ডিজে বাপি প্রেজেন্টেশন। নারকেল দেখেছেন? নারকেল, নারকেলের উপরটা শক্ত হয়, ভিতরে নরম শ্বাস থাকে। এই অসুরেরা এইরকম ভক্ত। একে বলল, শোনো, তুমি মাথাটাকে নিচের দিকে করে পাগুলো উপর দিকে করে সাধনা করো। কার? না ব্রহ্মা। ছেলেটার নাম কি? মূর দানব। কি নাম বললাম? মাথাটাকে নিচের দিকে করে পাগুলো উপর দিকে করে। পারবেন? কত বছর ছিল জানেন? 1 লক্ষ বছর। কত বলো? কত বছর? ভাবতে পারেন? কান্টি ইমাজিন ইট, কল্পনা করা যায়? 1 লক্ষ বছর মাথাটাকে নিচের দিকে করে পাগুলো উপর দিকে করে ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। সবাই ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। 1 লক্ষ বছর ধরে মাথাটা নিচের দিকে করে পাগুলো উপর দিকে করে সাধনা করলো। এবার ব্রহ্মার আসনটা টলমল 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 ঝলমল ঝলমল করে কাঁপছে। ব্রহ্মা স্ত্রীর নাম কি? সাবিত্রী। স্বামী, ও স্বামী, বলো সাবিত্রী, তোমার ভক্তরা তোমায় ডাকছে, তুমি যাবে না? সাবিত্রী গো, আমি গেলে যে তোমার বিপদ হবে। হ্যাঁ গো, তোমার বাবাকে? আমার বাবা যজ্ঞেশ্বর নারায়ণ, যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। আমার বাবা হলো নারায়ণ। তাহলে তোমার বাবা যদি নারায়ণ হয়, সেই বিপদ হারি মধুসূদনকে ডাকতে ডাকতে তুমি যাও, তিনি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ঠিক বলেছ, তবে আমি তাই চলি সেই বিপদ ভঞ্জন মধুসূদনের কাছে। সবাই মিলে একটু ভালো করে শুনবেন। তাই ভগবানের নাম করতে করতে, ভগবানকে স্মরণ করে, হরি নারায়ণকে স্মরণ করে ব্রহ্মা এলো মর্তধামে। আর এদিকে তপস্যা করছে মূর্ধন মূর্ধন নয়ন মেলো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। সকলে হাত জোড় করুন, ব্রহ্মাকে একটু প্রণাম করব। ব্রহ্মার মন্ত্রটা শিখে নিন, ব্রহ্মার প্রণাম মন্ত্র বলুন। ওং জং ব্রহ্ম সাদিশং সদ্য সৃষ্টি লোকোপাবনম পদ্মা সিংহাসন স্থিতং ব্রহ্মা ওই নমস্তুতে। ব্রহ্মায় নমস্তুতে। তোমার তপস্যায় সন্তুষ্ট, বলো কি বর চাই? এই যে বর কিন্তু নিতে জানতে হয়, বর দিলেই হবে না। আপনাকে আমি বর দিচ্ছি, আপনি যদি বর নিতে না জানেন, আপনি বর পাবেন? তা বললো, আমাকে এই বর দিন, আমি যেন অমর হতে পারি। কি হতে পারি? এইদিকে তাকাবেন। কি হতে পারি? প্লিজ ভালো করে একটু শুনুন। আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলল, আমি নিজে অমর নই। ব্রহ্মা কিন্তু অমর নয়। যারা ভাগবত পড়েন বা শুনেন, ভালো করে শুনে নিন। ভগবানের নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মা এবং ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। ভগবান প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মা এবং ব্রহ্মাণ্ডের লয় হয়ে যায়। তাহলে আমি অমর নই, তোমাকে অমরত্ব দিতে পারবো না। আচ্ছা বাবু, আপনার কাছে 2000 টাকা যদি এখন চাই, আপনি, আপনার কাছে না থাকলে আপনি দিতে পারবেন? কি গো বাবুরা, দিতে পারবেন?
পারবেন না। তাহলে ব্রহ্মা বলছে আমি অমর নই, তোমাকে দেব কেমন করে? তা বলে তাহলে আমাকে এই বর দিন, আমাকে কোনো, এখানটা ভালো করে শুনবেন, আচ্ছা দাঁড়াও, কোনো দেবদেবী, কোনো নর নারী, কোনো পশু পাখি, কোনো কীট পতঙ্গ কেউ যেন আমায় বধ করতে না পারে, তাহলে তো এমনি অমর হয়ে যাবে। ব্রহ্মা বলল তা হবে না, এখনো পর্যন্ত যারা আছে তারা কেউ তোমায় মারতে পারবে না, কিন্তু এর পরে যদি কেউ আসে, যদি তুমি কোনো অপরাধ করো তাহলে কিন্তু তোমায় হত্যা করবে, আর তুমি যদি অপরাধ না করো তোমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। বলে বেশ। এ মনে মনে ভাবলো, এখনকার দিনে যারা ওই পঞ্চায়েতের প্রধান বা এমএলএ হচ্ছে, কি ছিল কি হুনুরি বাবা, তেমনি বর পেয়ে মনে মনে ভাবলো আমি ভগবান হয়ে গেছি। কি ভাবলো? আমি ভগবান। নাচতে নাচতে গিয়ে মাকে প্রণাম করছে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী গরীয়সী। মাকে যেই প্রণাম করলো, মা বলল ওরে এসেছিস বাবা, গুরুদেবের কাছে চল, ওই নারায়ণকে নিচে নামাতে হবে। যেই নারায়ণকে নিচে নামাতে হবে বলল, অমনি কি হলো দেখুন, ভগবানকে নিচে নামাতে হবে বলেছে, তার জন্য কি করতে হবে? কান ধরে টানলে কে আসে? মাথা আসে। তো ভগবানের কান কারা? ভক্তরা, আপনারা। এখানে যদি আপনারা হরিভক্ত, এখানে যদি কেউ অত্যাচার করে স্বয়ং ভগবান নেমে আসবেন, রক্ষা করতে আসবে না? ঠিক তদ্রূপ বলে ওই ত্রেতা যুগের ঘটনা এটা। এই যজ্ঞ করছে যারা, ওই সাধু সন্ন্যাসী যারা হরি নাম করছে, ওদের উপর অত্যাচার করো। অত্যাচার শুরু হলো। আমি ভগবান, আজ থেকে আমার নাম কর। ভক্তরা বলল একমাত্র ভগবান হলেন আমার প্রভু নারায়ণ, হরি। হরি ছাড়া এ জগতে আর কেউ ভগবান নয়। তবে রে বল কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওমা, মারতে মারতে তাদের অঙ্গ থেকে রক্ত ঝরছে। তারা ছুটে গেল ইন্দ্রদেবের কাছে। দেবরাজ, দেবরাজ, হে দেবরাজ ইন্দ্র, আমাদের রক্ষা করুন। দেবরাজ ইন্দ্র বলল কে অত্যাচার করেছে? মর্তধামে অসুর, তার নাম মূর্দানব। ওই মূর্দানব অত্যাচার করেছে। আমি যাব যুদ্ধ করতে। দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবতা নিয়ে যুদ্ধ করতে গেলেন। যেই 33 কোটি দেবতা নিয়ে যুদ্ধ করতে গেলেন, মূর্দানব বরে বলিয়ান, পরাজিত হলো দেবতারা। দেবতারা বলল আমরা কিছু করতে পারলাম না। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলল আমরা কিছু করতে পারবো না, চলো শিবের কাছে। শিব বলল আমি কিছু করতে পারবো না। তখন চললো ভগবানের কাছে। আধার জামি একাই আমি। ভক্তরা যখন বিপদে পড়বেন এই গানটা গাইবেন। সকলে হাত জোর করুন, গানটা শিখে নিন। আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার প্রভু, হাত ধরে পার করে নিও গো ও গো দয়া, হাত ধরে হরি হরি বল।
রাধা জামি একাই আমি খোঁজে গো তোমার হাতে ধরে বার করে নিজ গো ও গো দয়াল হাতে ধরে বার করে নিজ গো রাধার মন মদন মোহন প্রভু ওই হেকিরি ধারি আহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি আহা রাধা রমন মদন মঘন ও বগিরি ধারি অঘরঘ বংশীধ্বনি শুনিতে তোমারি তোমার চরণে ভক্ত জনে তোমার চরণে ভক্ত জনে তোমার চরণে ভক্ত জনে পাই যেন হাতে ধরে পার করে নিজ গো হৃদয় গৌর হরিব হাতে ধরে পার করে নিজ গো ভক্তদের উপর বৈষ্ণবদের উপর ব্রাহ্মণদের উপর কে অত্যাচার করেছে প্রভু মর্তধামে এক অসুর নাম তার মূর্তানব পরবর্তী দলকে আনার জন্য কমিটির কাছে অনুরোধ করছি আমার টাইম হয়ে আসছে আপনারা পরবর্তী দল পাঠিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কি হলো দেখুন ওমা ভালো করে লক্ষ্য করবেন এই দিকে তাকাবেন মূর্তানব আমি যাব ভগবান বলে উঠল শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বলল আমি যাব যুদ্ধ করতে কোথায় আমার সুদর্শন সুদর্শন নিয়ে ভগবান চলল যুদ্ধ করতে এইদিকে একটু তাকাবেন একাদশীর জন্ম হচ্ছে একটু ভালো করে শুনুন এই জায়গাটা যেই সুদর্শন নিয়ে গেল ভগবান সৈন্য সামন্ত সুদর্শন ওই মূর্তানবের যত সৈন্য আছে বধ করো মূর্তানবের সৈন্যদের বধ করলেন মূর্তানবের সৈন্যদের যেই বধ করলেন ওমা মূর্তানবের সৈন্যরা বধ হয়ে গেল আর মূর্তানবের সৈন্যরা যেই বধ হয়ে গেল এইদিকে তাকান লক্ষ্য করুন একদিকে মূর্তানব পড়ে আছে আর একদিকে ভগবান মূর্তানব বলল দেখি তুমি আমায় বধ করতে পারো কেমন করে নারায়ণ বলে উঠল সুদর্শন
তুমি যাও এই মূর্দানবের গলাটা কেটে এসো। এদিকে মূর্দানব অন্তরেতে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম গাইছে না, 10 মিনিট করে দেবো। তোমাদের কথা রাখলাম, 10 মিনিট বাড়িয়ে দেবো, 20 মিনিট পারবো না, আমি গান ছেড়ে দেবো। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি একবার জোর করে একবার। হরিনাম করছে আমা, ভালো করে শুনবেন। কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম যেই গাইছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ঘটনাটা কি ঘটলো দেখুন। কৃষ্ণ নামের এমন গুণ, সুদর্শন চক্র গৃহে ফিরে এলো। এদিকে মূর্দানবকে বধ করতে পারলো না। ভগবানের একটা দোষ আছে, সেটা হলো যুদ্ধক্ষেত্র থেকে চুরি করে পালিয়ে যায়। ভগবান চুরি করে পালিয়ে গেল, চুরি করে গিয়ে কি করলো জানেন? নিজের ওড়নাটা গায়ে দিয়ে দিল। আস্তে আস্তে, একটু একটু বসুন, একটু বসুন। কেউ টাকা দিতে উঠবেন না, এখনো আছি তো 10-15 মিনিট। বসুন, কৃপা করে একটু বসুন, কথা বলবেন না প্লিজ, কৃপা করে বসুন। আপনারা কেউ টাকা দিতে এখন উঠবেন না, কৃপা করে একটু বসুন, কৃপা করুন। ভালো লাগছে তো? হ্যাঁ, তাহলে একটু বসুন। একদম আমাকে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে আমি ভুলে যাব সব। আমি যে কথাগুলো বলতে এসেছি সব ভুলে যাব, তখন বিপদ হয়ে বসে থাকবে। একটু উলু দাও, জোর করে একটু উলু ধ্বনি দাও। পয়সা একটু পরে দিবেন গো। বসুন, রাধে রাধে। এইদিকে তাকাবেন। কোথায় ছিলাম ভুলে গেছি। তোমরা রান্না করবে বলে এতক্ষণে যাচ্ছ, আর রান্না হবে তাই হবে না। ও মুড়ি খেয়ে পালিয়ে যাব। আস্তে ছেড়ে দাও, আস্তে। কোথায় ছিলাম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভগবান ছলনা করলো। হিমালয়ের গুহার মধ্যে গিয়ে নিজের ওড়নাটা নিয়ে শুয়ে পড়লো ঢাকা দিয়ে। যেই ওড়নাটা নিয়ে শুয়ে পড়েছে মূর্দানব, আমি ভগবানকে বধ করব, আমি হব ভগবান। এই যে অস্ত্র তুলেছে ভগবানকে বধ করতে, ভগবানের নিঃশ্বাস থেকে এক দেবীর জন্ম হইল। ভগবানের নিঃশ্বাস থেকে দেবী জন্ম হইল। ভগবানের নিঃশ্বাস থেকে এক দেবীর জন্ম হইল। ও বাবা, ভগবানের নিঃশ্বাস থেকে একজন দেবী হলো। সেই দেবী দেখতে পাচ্ছে আমার বাবাকে বধ করতে যাচ্ছে। আমার বাবাকে বধ করবি? শ্রী হরি বলে বধ যে করিল। শ্রী হরি বলে বধ যে করিল। শ্রী হরি বলে বধ যে করিল। তখন গোড়া গড়ি যাই মুন্ডু, গোড়া গড়ি যায় মুন্ডু, গোড়া গড়ি যায় মুন্ডু। মূর্দানবের কাটা মুন্ডু, গোড়া গড়ি যায় মুন্ডু। আহা মূর্দানবের কাটা মুন্ডু, গোড়া গড়ি যায় মুন্ডু। সেই নিঃশ্বাস থেকে একজন দেবী হলো। সেই দেবী ভগবানের শত্রু মূর্দানবকে এক কোপে হত্যা করলো। আর মুন্ডুটা গড়িয়ে গড়িয়ে ভগবানের চরণে গেল। যেই ভগবানের চরণে গেল, ভগবানের ঘুম ভেঙে গেল। ভগবানের ঘুম ভেঙে গেল। শোনো শোনো তত্ত্ব কথা, ভগবানের ঘুম ভেঙে গেল। শোনো শোনো তত্ত্ব কথা, ভগবানের ঘুম ভেঙে গেল। ভগবানের ঘুম ভেঙে গেল। ভগবান ঘুম ভেঙে উঠে বলল, কে মা তুমি? আমি আপনার কন্যা। বেশ, তোমার নাম আজ থেকে একাদশী। একটু উলু দিয়ে দাও জোর করে। তাহলে একাদশীর মা হলো নিঃশ্বাস, আর ভগবান হলেন বাবা। কি বললাম?
নিঃশ্বাস হলো মা আর ভগবান হলো বাবা। যেই সৃষ্টি হলো বলল তুমি আমার শত্রুকে বধ করেছো, কি বর চাই বলো। হাই পাচ্ছে মাইকে কেন বাবা? হাই পাচ্ছে তো বালিশ দেবো বল। আসতে তো খেটে মরছে। রাধে রাধে, হরি বল। হ্যাঁ আসতে কোথায় ছিলাম? বর বলে আমাকে একটা বর দিলে হবে না, তিনটে বর দিতে হবে। কটা বর? রাগ হলে হবে না কিন্তু, বলবো তো। বলে প্রথমে এই বরটা দিন। কি বর? যেখানেই কৃষ্ণ ভক্ত থাকবে। কি ভক্ত? কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত নয়, মনসা ভক্ত নয়, শীতলা ভক্ত নয়। কি ভক্ত? কৃষ্ণ ভক্ত। সেখানেই জানো আমার একাদশীর পূজা হয় গো। একাদশীর পূজা হয় গো, আমার একাদশীর পূজা হয় গো। এখানে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব থাকবে, একাদশীর পূজা হয় গো। ওই না কৃষ্ণ ভক্ত বৈষ্ণব থাকবে, একাদশীর পূজা হয় গো। ভগবান বলল তথাস্তু। যেখানেই আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণবরা এবং কৃষ্ণ ভক্তরা থাকবে সেখানেই তোমার পূজা হবে। এই জন্য একাদশী দিনে দেখবেন বিশেষ পূজা হয়, হয় না? হ্যাঁ, ভগবান বলল তথাস্তু। দ্বিতীয়টা কি? রাগ হবে না তো? যারা একাদশী করেন না তাদের রাগ হবে না তো? বলি, বলে যারা একাদশী করবে না তারা যেন নরক যন্ত্রণা ভোগ করে, নরক যন্ত্রণা ভোগ করে, তারা যেন নরক যন্ত্রণা ভোগ করে গো। মানে জমের দুয়ারে যেন যায়। ভগবান বলল তথাস্তু। তৃতীয় বরটা কি না? 3 নাম্বার বর হলো যারা একাদশী ব্রত করবে যেন প্রভু তোমার চরণ পেয়ে যাই গো। হরি বল। ওই না তোমার চরণ পেয়ে যাই গো, প্রভু যেন তোমার চরণ পেয়ে যায় গো। একাদশী ব্রত করবে প্রভু তোমার চরণ পেয়ে যাই গো। যারা একাদশীর ব্রত করবে তারা যেন তোমার চরণ পেয়ে যায় গো। ভগবান বলল তথাস্তু। যেই তথাস্তু বলেছে ওমা, নারদ কি করেছে? তাল লাগানোর মাস্টারপিস। নারদ তাল লাগাচ্ছে না? নারদ তাল লাগাচ্ছে, দেখুন এইদিকে তাকাবেন বাবারা মায়েরা। নারদ কিরকম তাল লাগাচ্ছে দেখুন, একটু ভালো করে এইখানটা শুনুন। এখানটা না শুনলে হবে না, এখানটা অপরাধ হয়ে যাবে। এই গোটাটা আদা খাওয়া হয়ে গেছে, আদার গিটটুকু বাকি, গিটটা বাকি। এটা শুনে নিন, এই তত্ত্বটা গোটাটা না শুনলে বুঝতে পারবেন না। গোটা জিনিসটার আসল জায়গাটা এইখানটা। এখন নারদ মুনি কি করলেন? ওই প্রচার করতে এলেন একাদশীর তত্ত্বটা মর্তধামে। যেই প্রচার করতে এলেন প্রথম কে একাদশী করেছিল শুনুন, জানেন নামটা? নামটা লিখে নিন, রাজা রুক্মাঙ্গদ। কি বললাম? হ্যাঁ, আর তার ছেলের নাম হলো ধর্মাঙ্গদ। এরা একাদশী ব্রত চারিদিকে ঢেড়া দিয়ে দিল। হ্যাঁ, আস্তে ঢেড়া। শোনো শোনো নগরবাসী, আমার রাজ্যে আজ থেকে একাদশী ব্রত করতে হবে। একাদশীর দিনে হাতি সালের হাঁড়ি, হাতি ঘোড়া সালের ঘোড়া, গোশালার গরু সবাই একাদশী করবে। আর যেই মারা যাচ্ছে বলো হরি হরি বল। কোথায় চলে যাচ্ছে? আস্তে একটু দাঁড়ান বাবা, 10 মিনিট দাঁড়াও। 10 মিনিট করবো বলেছি আমি নিজে, 15 মিনিট বলেছি। ওনারা 20 মিনিট বলেছেন, আমি বলেছি আমি আরো 5 মিনিট বাড়িয়ে দেবো। একটু দাঁড়াও। রাগ করছো? তোমরা টাইমে এসে গেছো আমি জানি। ভালো ছেলে তো তোমরা, খুব সুন্দর ছেলে। আহা, আস্তে। কোথায় ছিলাম ভুলে গেছি। হ্যাঁ, সকালকে একাদশী করতে হবে। বলে বেশ, সকলে একাদশী করছে। মারা যাচ্ছে, কোথায় যাচ্ছে? সব বৈকুণ্ঠে। ছুটে এলো পাপ পুরুষ। পাপ পুরুষ ছুটে এসে বলল
পাপ পুরুষ ছুটে এসে বলল দাঁড়াও, পাপ পুরুষ ছুটে এসে বলল দাঁড়াও, শোনো প্রভু, আমরা একাদশীর দিনে আমি কোথায় যাব? না তুমি পঞ্চ শস্যের মধ্যে থাকবে। হরি বল। পঞ্চ শস্যের মধ্যে থাকবে, পঞ্চ শস্যের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? পঞ্চশস্য কি কি? ধান, গম, জব, ভুট্টা, তিল, সরিষা আর কড়াই বা ডাল। এই পাঁচটা শস্যের মধ্যে একাদশীর দিনে পাপ থাকবে। যারা একাদশীর দিনে এগুলো খাবে তাদের পাপ খাওয়া হবে। শুনে নাও, একাদশীর দিনে যদি কেউ অন্য জাতীয় জিনিস খায় তাহলে তার ব্রহ্ম হত্যা জনিত পাপ হয়। একাদশীর দিনে যদি কেউ গম খায়, মানে কেউ বলছে, আমি তো দেখেছি ছোটবেলায় আমাদের বাড়িতে পিসি ঠাকুমা ছিল, বুঝলেন, বামুনদের বাড়িতে বিধবা পিসি ঠাকুমা, কি বলবো বাবা, কি শরীর খারাপ, বলছে কিচ্ছু খাইনি বাবা, এক বাটি আলু পটলের তরকারি, 7 টাকা আগের পরোটা। বলে ওটা একাদশী হয়ে গেল, হলো না, আটাদশী হলো। আটাদশী, একটু দাঁড়াও মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ ভক্তি হোক, হরি ভক্তি হোক। ওরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না? তাহলে আমি ছেলে দিই তাড়াতাড়ি করে, আসতে। তাহলে কি বললাম, কোথায় ছিলাম ভুলে গেছি। কৃষ্ণ ভক্তি, হ্যাঁ আটাদশী। আটাদশী করলে হবে না, একাদশী করতে হবে। তাহলে আমরা জানবো একাদশীর দিনে আমরা তাহলে কি খাবো মহারাজ? সবই তো খেতে বারণ করলেন, বলে খাবে কি? ফল আর মূল। বলে আমরা গরিব মানুষ, ফলমূল পাবো কোথায়? কেন? ফল হলো গাছের পেঁপে, কাঁচকলা, কুমড়ো, আর মূল হলো আলু, বাদাম। এগুলোকে সেদ্ধ করো, সিন্ধুক লবণ দাও, একটু ঘি দাও, কিংবা সূর্যমুখী তেল, সাদা তেল, সব সাদা তেল চলবে না, সূর্যমুখী ফুলের ছবি থাকলে তবে চলবে। ওই দিয়ে একটু সেদ্ধ করে গোবিন্দকে নিবেদন করে তোমরা খাও। তোমরা যদি বলো ঝাল ঝাল খেতে ভালো লাগছে না, মিষ্টি কিছু হবে না, পেঁপের পায়েস করতে পারো। কি বললাম? পেঁপেটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে চটকে একটু ঘিয়ে ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়ে গোবিন্দকে নিবেদন করে খাবে। একাদশীর পরের দিনে পারণ করতে হয়। কি করতে হয়? পারণ কে করেছিল? অম্বরীশ মহারাজা পারণ করে ছিল। হরি বল, হরি বল। অম্বরীশ মহারাজা পারণ করেছিল। কি নাম বললাম? অম্বরীশ মহারাজা। এইদিকে শুনুন, অম্বরীশ মহারাজা প্রথম পালন করেছিল। একজন ব্রাহ্মণের থেকে বৈষ্ণব অনেক বড়। ব্রাহ্মণের 9টা গুণ, আসতে, ব্রাহ্মণের 9টা গুণ, বৈষ্ণবের 26টা গুণ। তাই বৈষ্ণবরা ব্রাহ্মণের থেকে অনেক বড়। তাই অম্বরীশ মহারাজ প্রমাণ করেছিল। তিনি যখন পালন করেছিলেন, দুর্বাসা মুনি ব্রাহ্মণ তার বাড়িতে এসেছিল, কিন্তু পারণের সময় চলে যাচ্ছে বলে নির্জলা করেছিল বলে ছুঁচের ডগে যতটুকু চরণামৃত উঠে সেই খেয়ে পারণ করেছিল। তখন ধ্যানে জানতে পেরে দুর্বাসা মুনি অগ্নিকে বলল, অগ্নি তুমি যাও ওই অম্বরীশ মহারাজকে পুড়িয়ে দাও। অগ্নিকে যেই পুরাতে পাঠালো, ভগবান সহ্য করতে পারলো না, ভগবান সুদর্শনকে পাঠালো। সুদর্শন তুমি যাও, গিয়ে ওই অম্বরীশ এই দুর্বাসা মুনিকে হত্যা করো। সুদর্শন যখন দুর্বাসা মুনিকে হত্যা করতে গেলেন, দুর্বাসা মুনি ছুটতে ছুটতে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল আমি পারবো না, শিব বলল আমি পারবো না, ভগবান বলল আমি পারবো না, কারণ আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুমি ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, যাও বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাও। তাই বৈষ্ণবের কাছে যখন ক্ষমা চাইলো, অগ্নি আর সুদর্শন চলে গেল। সেদিন থেকে নিয়ম চালু হলো, একাদশীর পরের দিনে যদি কেউ পারণ না করে, একাদশী ব্রতের ফল লাভ হবে না। একটু উলু দাও, হরি ধরি দাও। বাবা গোপাল, গোপাল এসো, আসতে। ও মা ভালো করে শুনবেন। তাহলে পারণের আগে
ব্রাহ্মণ বৈষ্ণবকে দিতে হয়। অরিজিনাল পাবেন কোথায়? মায়াপুরের প্রভুরা এলে তাদের হাতে তুলে দিবেন, সেটা নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগবে। কিংবা মন্দিরে এই যে কমিটির কাছে টাকাটা দেবেন, এটা একদম ভগবানের সেবায় লাগবে। মনে থাকবে। রাধে রাধে। আমরা আসি, আবার দেখা হবে। জানি না কতটুকু ভালো লাগাতে পারলাম। একাদশীর মতো কথা এইখানে রহিল, একাদশীর পত্র কথা এখানে রহিল, প্রাণবদনে প্রেমানন্দে হরি হরি বলো, জন্মদনে প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, 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 হরি বল।